আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম অসম্ভব মজার একটা ডেজার্ট রেসিপি। সেটা হলো দুধ সিমাই। ঈদে বা স্পেশাল কোনো অকেশনে এমন একটা দুধ সিমাই যদি থাকে তাহলে হয়তো সবাই খুশি হয়ে যাবে। আমরা অনেকেই দুধ সিমাই রান্না করতে পারি, কিন্তু আমরা সঠিক পরিমাপটা বুঝি না, কতটুক দুধে কতটুক সিমাই ব্যবহার করতে হবে। এর সব কিছু সমাধান নিয়ে আপনাদের জন্য একটা পারফেক্ট রেসিপি নিয়ে আসছি। চলুন তাহলে রেসিপিতে যাও। প্রথমে আমি এখানে 1 প্যাকেট সিমাই নিয়েছি। আপনারা এই সিমাইটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এই প্যাকেটের সিমাইটা, তাহলে হয়তো ডেজার্টটা ভালো হবে। আমি এটা একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এরপরে আমি এইখানে এই 1 প্যাকেটের আমি 3 ভাগের 1 ভাগ সিমাই নিয়ে নেব। এখানে সিমাইটা নিয়ে আমি একটু হালকা ভেঙে ভেঙে ছোট করে নিচ্ছি। এরপরে একটা চুলায় প্যান গরম করে আমি 1.5 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যদি ঘিটা না থাকে তাহলে রেগুলার তেল দিয়েও সিমাইটা ভেজে নেবেন। সিমাইটা হয়তো ভাজা থাকে, কিন্তু সিমাইটা যদি আরেকটু ভেজে নিন তাহলে হয়তো দুধ সিমাইটা খেতে অসম্ভব মজা হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সিমাইটাকে ভেজে নিতে। আমি এখানে চুলার জালটায় মিডিয়াম লোতে রেখে আমি এখানে সিমাইটা আস্তে আস্তে একটু ভেজে নেব। এরপরে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। আমি এখানে 1 প্যাকেট সিমাইয়ের 3 ভাগের 1 ভাগ ব্যবহার করব। এজন্য আমি 1.5 লিটার দুধ নিয়েছি। আমি ডেজার্টটাকে আরও টেস্টি করার জন্য আমি এখানে 1/3 কাপে 2 কাপ চিনি দিয়েছি। আপনারা চিনিটাকে আপনাদের স্বাদ অনুযায়ী, মিষ্টি আপনারা যেমন পছন্দ করেন কম বা বেশি করে দিতে পারবেন। এরপরে দুধ সিমাইটাকে আরও টেস্টি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে হয়তো টেস্টটা অনেক বেড়ে যাবে। এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন গুঁড়া দুধটা, যাতে গুঁড়া দুধটা লামস না থাকে। এরপরে আমি এইখানে জাল দিয়ে আমি এইখানে কিছুটা টানিয়ে নিয়েছি। আপনারা এইখানে কিছুটা টানিয়ে নেবেন। এরপরে আমি এখানে 1 চিমটি লবণ নিয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে কোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে সেই মিষ্টির খাবারটা কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি দুধটাকে একটু টানিয়ে আমি এইখানে সিমাইগুলো দিয়ে দেবো। এইখানে সিমাইগুলো ভালো করে আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দেবো। এখানে আমাদের চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, চুলার জালটা হাইতে রাখা যাবে না, তাহলে দুধটা টেনে যাবে, সিমাইটা ঘন হয়ে যাবে। এই জন্য চুলার জালটা মিডিয়াম লোতে রেখে আমাদের ভালো করে নেড়ে চেড়ে এখানে সিমাইটা দুধটা মিশিয়ে নিতে হবে। এখানে একটু আপনারা আস্তে ধীরে ধৈর্য সহকারে আপনারা এখানে এটা সিমাইটা রান্না করবেন। এখানে আমি আরও 10 মিনিট আমি এখানে রান্না করে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে ঘনত্বটা কতটুক রাখলে পারফেক্ট একটা দুধ সিমাই হবে। আপনারা যেরকমের ভিডিওতে দেখতে পারতেছেন সেরকমের কিন্তু রাখবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। এটা ঠান্ডা হলে একটু কিন্তু টেনে যাবে, একটু ঘনত্ব হয়ে যাবে এটা ঠান্ডা হলে, তাই জন্য একটু পাতলা থাকতে নামাতে হবে আমাদের। এখানে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে সিমাইটা দলা না পেকে যায়, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আমি এখানে এখন টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কিশমিশ আর এখানে কাজু বাদাম দিয়ে দিছি। আপনাদের হাতের কাছে যে রকমের বাদাম থাকে সেটা দিয়ে নেবেন। এটা নামানোর কিছুক্ষণ আগে দিবেন, তাহলে হয়তো দুধ সিমাইটা খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে আমি এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢেলে পরিবেশন করে নেব। দেখেন আমার একটা পারফেক্ট দুধ সিমাই হয়েছে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আমার এই রেসিপিতে বাসায় একবার অবশ্যই দুধ সিমাইটা রান্না করে খাবেন, আশা করি অসম্ভব মজা হবে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আজকের মতন রাখছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন।